জয় যিশু। আমি শীর্ষেন্দু মুখার্জি সকল খ্রিস্ট অনুসারী ও বিশ্বাসীকে যিশু খ্রিস্টের মধুর নামে স্বাগত জানাই। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে আমরা আশাহত হয়ে পড়েছি। এমনকি লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় চার্চগুলিও এক প্রকার প্রায় বন্ধ হয়ে গেছে। এখন আর চার্চে সমবেত প্রার্থনা আরাধনা হয় না, এমনকি ঈশ্বরের বাক্য নিয়ে সমবেত অধ্যয়নও প্রায় বন্ধ। তাই অনেকেই আমাদেরকে অনুরোধ করেছিলেন যে আমরা যেন বাইবেল পাঠের উপরে একটি প্রচার দিই, আর তাদের অনুরোধ রক্ষার্থেই আজকের এই প্রচার। আমরা বিশ্বাস করি যে এই প্রচারটি প্রায় প্রত্যেকেরই কাজে লাগবে, কারণ অনেকেই ঈশ্বরের বাক্য বা বাইবেল পাঠের সঠিক নিয়ম জানেন না, বা পাঠ করলেও নিজেদের ইচ্ছা অনুসারে করেন। তাই আজকের এই প্রচার খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে আলোচনা করব বাইবেল পাঠের কারণ এবং তারপর আলোচনা করব বাইবেল পাঠের নিয়ম। প্রিয় বিশ্বাসী, বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে কিছু মুক্তির পথ জানিয়েছেন তার বাক্যের দ্বারা। তাই আমাদের অবশ্যই তার বাক্য সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আর বাক্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে অবশ্যই নিত্যদিন তার বাক্য অধ্যয়ন করতে হবে বা পড়তে হবে। মাসে বা সপ্তাহে একদিন বা দুদিন নয়, প্রতিদিন নিয়ম মাফিক পড়তে হবে আমাদেরকে ঈশ্বরের বাক্য। আমরা অনেকেই আছি যারা চার্চে বা গির্জায় যাই, সেখানে পালকরা ঈশ্বরের বাক্য পাঠ করেন, আমরা সেটা শুনি, তারপর বাড়ি ফিরে এসে যে যার জগতে ফিরে যাই, বা ইউটিউবে বা ফেসবুকে কোনো প্রচারকের প্রচার শুনে নিই, আর তারপর নিজেরা ঈশ্বরের বাক্য পড়ি না। আমরা ভাবি গির্জায় পাঠ করা বাক্য শুনলেই বা কোনো প্রচারকের প্রচার শুনলেই আমরা পরিত্রাণ পেয়ে যাব, আমরা খ্রিস্ট অনুসারী হয়ে যাব, শয়তানের সাথে মোকাবিলা করতে পারবো। যদি এইরকম কারো মানসিকতা হয়, তাহলে বলবো আপনার মতো মূর্খ এই জগতে দুটো নেই। ঈশ্বর শুধুমাত্র তার বাক্যকে শ্রবণ করতে বা শুনতে বলেননি, প্রতিনিয়ত অধ্যয়ন এবং সেগুলি পালন করতেও বলেছেন। একজন খ্রিস্ট বিশ্বাসী বা অনুসারীর জীবনে নিয়মিত ঈশ্বরের বাক্যের অধ্যয়ন অবশ্যই প্রয়োজন সকল প্রতিকূল অবস্থার সাথে লড়াই করার জন্য। ঈশ্বর চান যেন আমরা নিয়মিত তার বাক্য পাঠের মধ্য দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি পাই এবং শেষ পর্যন্ত বিশ্বাসে অটল থাকি। এবার অনেকেই প্রশ্ন করবেন যে কি সেই ঈশ্বরের বাক্য, কোথায় পাবো ঈশ্বরের বাক্য? প্রিয় বিশ্বাসী, পবিত্র বাইবেলই হলো সেই ঈশ্বরের জীবন্ত বাক্য, যাতে ঈশ্বরের মুখ হতে নির্গত প্রতিটি বাক্য, প্রতিজ্ঞা, উপদেশ, নির্দেশ বা আজ্ঞা, মুক্তির উপায়, এমনকি পৃথিবীর সৃষ্টির থেকে এই জগতের ধ্বংস পর্যন্ত পুরোটাই লিপিবদ্ধ আছে। আমাদেরকে বাইবেল পাঠের নিয়ম সম্পর্কে জানার আগে বাইবেল কি এটা জানা বিশেষ প্রয়োজন। বাইবেল হলো ঈশ্বরের মুখ হতে নির্গত সকল প্রকার জীবন্ত বাক্য ও সকল প্রকার জীবন্ত প্রতিজ্ঞা, যা তিনি আমাদের জন্য করেছেন। বাইবেল কোনো মানুষের বানানো গল্প কাহিনী নয় বা রূপকথার গল্প নয়। বাইবেল হলো জীবন্ত, তাতে প্রাণ আছে। আমরা যদি দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 20 থেকে 21 পদে দেখি, তাহলে সেখানে লেখা আছে, এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার যে শাস্ত্রের কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়। ভাববাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন। আমাদের অবশ্যই জানা উচিত যে এই শাস্ত্রীয় বাণী কোনো মানুষের ইচ্ছায় লেখা হয়নি। ঈশ্বরের পবিত্র আত্মা যেমনভাবে ঈশ্বরের লোকদের চালিত করেছেন, সেইভাবেই তারা এই বাক্য প্রকাশ করেছেন গোটা জগতের কাছে। যদি আমরা দ্বিতীয় তিমথিও তার 3 অধ্যায় 16 এবং 17 পদ পাঠ করি, তাহলে সেখানে লেখা আছে, সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন এবং অনুযোগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবনযাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে, যেন তার দ্বারা ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। ঈশ্বর তার বাক্য আমাদেরকে দিয়েছেন যেন আমরা তার দ্বারা সঠিকভাবে পরিপক্ক হই এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হই। ঈশ্বর চান আমাদেরকে পরিপক্ক করতে,
আমাদেরকে তার বাক্য দিয়ে মজবুত বানাতে। আর প্রতিদিন বাইবেল পাঠ আমাদেরকে মজবুত বানায় বিশ্বাসে, পরিপক্ক করে আত্মিকভাবে, যেন আমরা প্রতিটি পদে বিজয়ী হতে পারি। আমরা যদি আদি পুস্তক তার 3 অধ্যায় 1 পদ এবং 4 ও 5 পদ দেখি, তাহলে সেখানে লেখা আছে, সদাপ্রভু ঈশ্বরের তৈরি ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। এই সাপ একদিন সেই স্ত্রীলোকটিকে বলল, ঈশ্বর কি সত্যি তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? আদি পুস্তক 4 এবং 5 পদে লেখা আছে, তখন সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে। আমরা এখানে দেখতে পাই যে শয়তান হবাকে ভোলাচ্ছে তার শয়তানি দ্বারা। সে বলছে যে ঈশ্বর তোমাদেরকে ওই ফল খেতে নিষেধ করেছেন, কারণ তিনি ভালো করে জানেন যে ওই ফল খেলে তোমরা ঈশ্বরের সমান হয়ে যাবে। তারপর আমরা এই বিষয়টিকে ধ্যান করলে দেখতে পাই যে হবা শয়তানের ছলনায় ভুলে গিয়েছিল। সেই ফল নিজেও খেয়েছিল এবং তার স্বামী আদমকেও দিয়েছিল খেতে, আর তার দ্বারাই পাপের সৃষ্টি করেছিল। শয়তান সহজেই হবাকে তার কথার দ্বারা ভোলাতে পেরেছিল, কারণ হবা ঈশ্বরকে সঠিকভাবে জানতো না। সে ঈশ্বরের বাক্যকে, নিষেধকে গুরুত্ব দেয়নি, তাই সে ভুলেছিল শয়তানের মায়াতে। হবার মতো আজ আমরাও যদি ঈশ্বরকে না জানতে পারি, তার বাক্যকে না জানতে পারি, তাহলে শয়তান হবার মতো আমাদেরকেও ভোলাবে, ঈশ্বর বিরোধী করে তুলবে, এটা নিশ্চিত। শয়তান সবসময় চায় আমাদেরকে ঈশ্বরের পথ থেকে ভুলিয়ে তার পাপের রাজ্যের বাসিন্দা করতে। সে সবসময় চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে পাপের পথে ফেলবার এবং ঈশ্বর বিরোধী করে তুলবার। তাই আমরা যদি ঈশ্বরের বাক্য নিয়মিত না পড়ি, না গ্রহণ করি, তাহলে আমরা খুব সহজেই শয়তানের পাতা ফাঁদে পা দেব এবং পাপের অতলে তলিয়ে যাব। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 3 থেকে 4 পদ পাঠ করি, তাহলে সেখানে লেখা আছে, তখন সেই পরীক্ষক দিয়াবল তাঁর কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো। কিন্তু যিশু এর উত্তরে বললেন, শাস্ত্রে এই কথা লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে। এখানে আমরা যিশুর একটি পরীক্ষাকে দেখতে পাই, যেখানে শয়তান দিয়াবল যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, ঈশ্বর বিরোধী করে তোলার চেষ্টা করছে। কিন্তু প্রভু যিশু তার শাস্ত্রীয় বাক্যের দ্বারা শয়তানকে চুপ করিয়ে দিয়েছিল। শয়তান যিশুর কথায় চুপ করে গিয়েছিল, কারণ যিশু এখানে ঈশ্বর সৃষ্ট শাস্ত্রীয় বাক্যকে ব্যবহার করেছিল উত্তর হিসাবে। এরপরে আমরা যদি আরও যিশুর 2টো পরীক্ষা দেখি, তাহলে দেখতে পাবো যে শয়তান আবারও যিশুকে ফাঁদে ফেলবার চেষ্টা করছিল। সে চাইছিল যিশুকে পাপে ফেলতে, কিন্তু আবারও প্রভু যিশু ঐশ্বরিক শাস্ত্রীয় বাক্যের দ্বারা শয়তানকে জব্দ করেছিল এবং শয়তান ভয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ আমরাও পারি যিশুর মতো ঈশ্বরের বাক্য দিয়ে শয়তানকে দূর করে দিতে, আর তার জন্য প্রয়োজন ঈশ্বরিক বাক্যের জ্ঞান। প্রভু যিশু খুব ভালোভাবে শাস্ত্র জানতেন, তাই তিনি শয়তানকে দমিয়ে দিতে পেরেছিলেন। সেই একইভাবে আমরাও ঈশ্বরের বাক্য দিয়ে শয়তানকে দমাতে পারি। সেই জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য নিয়ে নিত্যদিন রুটিন মাফিক চর্চা করতে হবে। যদি আমরা হোসেয়া পুস্তক তার 4 অধ্যায় 6 পদ পাঠ করি, তাহলে সেখানে লেখা আছে, আমার লোকেরা বিনষ্ট হয়েছে, কারণ তাদের কোনো জ্ঞান নেই। তোমরা শিখতে অস্বীকার করেছ, সেজন্য আমিও তোমাদের আমার যাজকদের কাজ দিতে অস্বীকার করব। তোমরা তোমাদের ঈশ্বরের বিধি ভুলে গিয়েছ, সেজন্য আমি তোমাদের সন্তানদের ভুলে যাব। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে যখন ঈশ্বরের জ্ঞানের অভাব হবে, তখনই আমাদের জীবন অনিষ্ট হবে। এখানে ঈশ্বর সাফ সাফ বলেছেন যে কারুর জীবনে যদি তার বাক্যের জ্ঞান না থাকে, কেউ যদি জ্ঞান অর্জনে অস্বীকার করে, তার বাক্য প্রতিজ্ঞাগুলোকে ভুলে যায়, তাহলে তারা বিনষ্ট হবে। এমনকি ঈশ্বরও তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, তাদেরকে তিনি ভুলে যাবেন। আজ আমরা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে অনেকেই আছি যারা ঈশ্বরের বাক্যকে গ্রাহ্য করি না, অর্জন করতে চাই না,
বাক্য পাঠ করার সময় থাকে না আমাদের হাতে, পাঠ করতে গেলে ঘুম পায়, বোরিং লাগে, সে আমাদেরকে ঈশ্বর চেতনা দিচ্ছেন তার বাক্যের দ্বারা, যেন আমরা তার বাক্যকে নিয়মিত ধৈর্য সহকারে পাঠ করি এবং অন্তরে গেঁথে রাখি সেই জীবন্ত বাক্যগুলোকে, জীবন্ত প্রতিজ্ঞাগুলোকে, ও সেই মতো জীবন কাটাই। না হলে তিনি আমাদের বিমুখ হবেন, আমাদেরকে ত্যাগ করবেন। যদি আমরা হিতোপদেশ তার 13 অধ্যায় 13 পদ দেখি, তাহলে সেখানে লেখা আছে, যে ব্যক্তি আদেশকে অবজ্ঞা করে সে ধ্বংস হয়, যে ব্যক্তি আদেশকে শ্রদ্ধা করবে সে পুরস্কৃত হবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান আমরা যেন তার বাক্যকে সঠিকভাবে পাঠ করি এবং সেই বাক্যকে সম্মান করি ও সেই মতো চলি। কারণ ঈশ্বর এখানে বলেছেন যে তার বাক্যকে, আজ্ঞাকে পালনের দ্বারা সম্মান করবে তাকে তিনি পুরস্কার দেবেন, এবং যে করবেন না তাকে তিনি বিনাশ করবেন। কলসীয় তার 3 অধ্যায় 16 পদ যদি আমরা দেখি, তাহলে সেখানে লেখা আছে, খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক, সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো এবং শিক্ষা দাও, কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীতসংগীতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও। প্রিয় বিশ্বাসী, খ্রিস্টের শিক্ষা আমাদের জীবনে তখনই আসবে যখন আমরা তার বাক্যকে হৃদয়ে পাঠ করার মধ্য দিয়ে গ্রহণ করব, আর তখনই আমরা আত্মিকভাবে বলিষ্ঠ হব। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদে দেখি, তাহলে সেখানে লেখা আছে, যদি তোমরা আমাতে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমার যা ইচ্ছা করো তা পাবে। প্রিয় বিশ্বাসী, আমাদের জানা উচিত যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। যত বেশি আমরা তার বাক্যকে ধ্যান করব, তত বেশি উনি আমাদের সঙ্গে কথা বলবেন। আর প্রার্থনা, ঈশ্বরের আজ্ঞা পালন এবং তার বাধ্য থাকার পাশাপাশি নিয়মিত তার বাক্য পাঠও আমাদের জীবনে যাঞ্চাগুলিকে পূর্ণ করতে অন্যতম ভূমিকা রাখে। যদি আমরা গীত সংহিতা তার 119 অধ্যায় 105 পদ পড়ি, তাহলে সেখানে লেখা আছে, প্রভু আপনার বাক্যগুলো প্রদীপের মতো আমার পথকে আলোকিত করে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য আমাদের আত্মাকে আলোকিত করে, আমাদের জীবনের চলার পথকে আলোকিত করে। ঈশ্বরের বাক্য কোনো ঘর সাজাবার জিনিস নয় যে আপনি ঘরে সাজিয়ে রেখে দেবেন। ঈশ্বর ডেকোরেশন করবার জন্য আপনাদেরকে তার বাক্য দেননি, তিনি দিয়েছেন যেন আমরা তার সৎ ব্যবহার করি, সেটা পাঠ করি, সেই মতো জীবনযাপন করি, তার বাক্যকে সম্মান করতে শিখি, তার বাক্য দিয়ে যেন শয়তানকে পরাস্ত করি। তাই আমাদের প্রতিদিন শারীরিক খাদ্য গ্রহণের মতোই ঈশ্বরের বাক্য পাঠ করার মধ্য দিয়ে গ্রহণ করা উচিত, তবেই আমরা আত্মিক খাদ্য পাব। ঈশ্বরের বাক্য বাইবেল হলো আমাদের নিত্যদিনের আত্মিক খাবার। রক্ত মাংসের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যেমন জাগতিক খাদ্যের দরকার, তেমনি আমাদের ঈশ্বর প্রদত্ত আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্যদিন ঈশ্বরের বাক্যের দরকার। এরপর আমরা আলোচনা করব ঈশ্বরের বাক্য বা বাইবেল পাঠের নিয়ম নিয়ে। যদি আমরা 2 তিমথিও তার 2 অধ্যায় 15 পদ পাঠ করি, তাহলে সেখানে লেখা আছে, যে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয়, এমন একজন কর্মী হিসাবে ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। একজন বিশ্বাসীর জীবনে শাস্ত্রপদের অর্থ নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর বলেননি যে সাধারণভাবে আমাদের শুধুমাত্র বাইবেল পড়ে যেতে হবে, আমাদের অবশ্যই সঠিক ও ভালো করে বাইবেল পাঠ করতে হবে। শাস্ত্র পড়াশোনা করা বেশ কষ্টকর কাজ বলা যায়। অনেক সময় তাড়াতাড়ি করে অথবা ক্ষণিক সূক্ষ্মভাবে শাস্ত্র পাঠ করলে ভুল সিদ্ধান্ত তৈরি হতে পারে। সেই কারণে শাস্ত্রের সঠিক অর্থ বুঝতে বেশ কয়েকটি নীতিমালা জেনে নেওয়া খুবই দরকার। প্রথমত, একজন বাইবেল পড়ুয়াকে অবশ্যই প্রার্থনা করে পবিত্র আত্মার সাহায্য চাইতে হবে, যা তার কাজের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 13 পদ পাঠ করি, তাহলে সেখানে লেখা আছে, কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন, তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্যে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কথা বলবেন না, কিন্তু যা কিছু শোনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। ঠিক যেভাবে নতুন নিয়ম লিখতে পবিত্র আত্মা প্রেরিতদের সাহায্য করেছিলেন, তেমনইভাবে তিনি আমাদের শাস্ত্র বুঝতে সাহায্য করবেন। মনে রাখতে হবে, বাইবেল হচ্ছে ঈশ্বরের বই।
তাই আমরা শাস্ত্র অর্থ বুঝতে তাকেই জিজ্ঞাসা করব। আপনি যদি একজন খ্রিস্টিয়ান বা খ্রিস্ট অনুসারী হন, তাহলে শাস্ত্রের মালিক পবিত্র আত্মা আপনার মধ্যেই আছেন এবং তিনি চান যেন তিনি যা লিখেছেন তা আপনি বুঝতে পারেন। দ্বিতীয়ত, শাস্ত্র থেকে একটা পদ টেনে নিয়ে আশেপাশে কি আছে না দেখে বিষয়বস্তুর বাইরে অর্থ নির্ণয় করতে চেষ্টা করা আমাদের উচিত না। সবসময় আশেপাশের পদগুলো ও অধ্যায়গুলো ভালো করে পড়ে মূল বিষয় বুঝতে চেষ্টা করতে হবে, যেহেতু সকল শাস্ত্রপদগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে, যা লিখতে ঈশ্বর মানুষদের ব্যবহার করেছেন। এই লোকেদের মনের মধ্যে একটা বিশেষ লক্ষ্য ছিল, লেখার জন্য এক বিশেষ উদ্দেশ্য ছিল, তাই তারা এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তাদের লেখাগুলো লিখেছিলেন। আমরা যে শাস্ত্র অংশ পড়ব, সে বইটা কার দ্বারা লেখা হয়েছিল, কাকে লেখা হয়েছিল, কখন লেখা হয়েছিল এবং কেন লেখা হয়েছিল, এই সবই বুঝতে বাইবেলের বইগুলোর পটভূমিকাও আমাদের জানা উচিত। তাছাড়া পড়তে পড়তে পদগুলো নিজে থেকে আমাদের কাছে কি বলতে চায় তাও লক্ষ্য করতে হবে। আবার অনেক সময় লোকেরা তাদের মন গড়া অর্থ বের করে তাদের ইচ্ছামতো ব্যাখ্যা করে থাকে, যেটি একদমই উচিত নয়। তৃতীয়ত, একেবারে স্বাধীনভাবে বাইবেল পড়াশোনা করার চেষ্টা অবশ্যই ঠিক নয়। আমরা শুধুমাত্র পবিত্র আত্মার উপরে নির্ভর করে বাইবেল পড়ব এবং বাইবেলের গোপন রহস্যের সত্যতা আবিষ্কার করতে সক্ষম হব। খ্রিস্ট যিনি পবিত্র আত্মা দান করেন, তিনিই তো তার দেহরূপ মণ্ডলীকে আত্মিক দানগুলো দিয়ে থাকেন। তার মধ্যে শিক্ষা দেওয়ার দান অন্যতম। যদি আমরা এফিসীয় পুস্তক তার 4 অধ্যায় 11 এবং 12 পদ পড়ি, তাহলে সেখানে লেখা আছে, সে খ্রিস্ট লোকদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে শিক্ষক ও পালক হবার ক্ষমতা দিলেন। ঈশ্বরের লোকদেরকে প্রস্তুত করার জন্য ও সেবার কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে খ্রিস্ট এইসব বরদান করেছেন। খ্রিস্টের দেহরূপ মণ্ডলীকে গঠন করার জন্য তিনি সেই সব বর দিয়েছেন। এইসব শিক্ষকদের প্রভুই দিয়েছেন যেন আমরা সঠিকভাবে শাস্ত্র শিখতে ও বুঝতে পারি এবং পালনও করতে পারি। এটা অবশ্যই বুদ্ধিমানের মতো কাজ হবে যখন আমরা অন্যান্য বিশ্বাসীদের সাথে মিলে বাইবেল পড়াশোনা করি, ঈশ্বরের বাক্য বুঝতে একে অন্যকে সাহায্য করি এবং ঈশ্বরের বাক্যের সত্যতা জীবনে প্রয়োগ করি। সবশেষে বাইবেল পড়াশোনা করার সঠিক প্রক্রিয়া হলো প্রার্থনা ও নম্রতায় পবিত্র আত্মার উপরে আমাদের নির্ভর করা, যেন তিনি আমাদের বুঝবার ক্ষমতা দান করেন। আমাদের উচিত হবে বিষয়বস্তুর আলোকে শাস্ত্র পাঠ করা, এই ধারণা রেখেছে বাইবেল নিজে নিজে আমাদেরকে অর্থ বুঝিয়ে দিতে পারে। বর্তমান ও অতীতের অন্যান্য খ্রিস্টীয় অনুসারীদের চেষ্টাকে সম্মান করতে হবে, যারা বাইবেল পড়াশোনার প্রক্রিয়া শিখিয়ে গেছেন। মনে রাখতে হবে, ঈশ্বর হচ্ছেন বাইবেলের লেখক এবং তিনি চান যেন আমরা তা বুঝতে সক্ষম হই। আমাদের ইচ্ছা মতো যেখান থেকে খুশি বাক্য পাঠ করলে হবে না। নিয়ম মাফিক পরপর প্রতিটা ভাববাদীর পুস্তককে বা সুসমাচার প্রচারকদের সুসমাচারগুলিকে এক এক করে লাইন বাই লাইন ধৈর্য সহকারে পড়তে হবে। কোনো বাক্যের মানে বুঝতে অসুবিধা হচ্ছে বলে যে অন্য কোনো পদে চলে যাব, এমনটা করা উচিত নয়। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়তে হবে এবং তার অর্থ নিজেদেরকেই খুঁজতে হবে। আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে একমাত্র বাইবেলে হলো ঈশ্বরের জীবন্ত সত্য বাক্য। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে আজ তোমার বাক্যের দ্বারা শিক্ষা দিলে যে আমরা কেন তোমার বাক্য বাইবেল পাঠ করব এবং কিভাবে করব। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা নিত্যদিন প্রার্থনার পাশাপাশি তোমার বাক্য নিয়ে অধ্যয়ন করার অভ্যাস গড়ে তুলতে পারি এবং সে বাক্য মতো জীবন কাটাই ও তোমার বাক্যকে সম্মান করতে পারি। সকল ভার তোমার চরণে সমর্পণ করি, সকল গৌরব, প্রশংসা ও মহিমা তোমায় দিই। সকলকে তোমার অনুগ্রহ দান করো। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা নাসরীয় খ্রিস্ট যিশুর নামেতে চাই। আমেন।